দেখতে পারবো চাচা এমনি কোয়েন না চাচা, দরিয়ায় যখন মাছ পড়ে না তখন আপনি তো আমগুলো ডাল নুন দিয়া বাঁচা রাখেন। সুন্দর কথা রে বাসু মিয়া, কথাটা মন্দ কস নাই। দানের প্রতিদান যে তোরা দিতে জানোস, এই জন্য তো গোলাইকা কিছু করতে মন চা। একটু চাচার কম ভাইজা ও ভাইজা, একটু করে তুমি কইতাছে বিষয়টা নিয়ে একটু চিন্তা করে দেখে। বাসু, আরে তোমারে দেওয়ার মতো টাকা আমার কাছে আছে, তুমি কাল সকালে আইসা আমার থেকে নিয়ে যাও। কিন্তু বারেক মিয়া, তোমারে দেওয়ার মতো টাকা আমার কাছে নাই। এটা আপনি কি করেন ভাই জানেন? তো একটা উপায় আছে। তুমি যদি তোমার বাড়ির দলিল খানা আরে আমার কাছে বন্ধক রাখো, তাইলে তোমারে আমি একটা শান্তি নৌকা দিতে পারি। দিনে দিনে মাছ মারবা আর আমার টাকা পরিশোধ করবা। আর শুনো মিয়া, যদি টাকা পরিশোধ করতে পারো তাহলে ওই বাড়ি আর বাড়ির দলিল দুইটাই তোমার হয়ে যাবে মিয়া। দেখছো নি বারে কি ভাইজান তোমার জন্য কত সুন্দর একটা সমাধান করছে, বুঝছো তো? ভাইজানের টাকায় তোমার নৌকা খানা দরিয়ার চলে ভাসবো, সেই নৌকা ডাঙ্গায় ফিরে আইবো কিনা তা কি তুমি কইতে পারো? সুন্দর কথা কইছস কিন্তু মনো মিয়া, দলিল খেলা বন্ধক রেখা নৌকা খান লইয়া লও। আমরা তো তোমার বাড়িঘর মাথায় করে লইয়া যাবো না। যদি নৌকার কিছু হয় তাইলে বিষয়টা অন্য। ভাইজান কি কো? একদম আশা কথা কইছস চাচা, বিষয়টা তুমি একটু ভাইবা দেখো। এটা চলন আরে বাসু মিয়া, এত চিন্তা কি আছে? এক সপ্তাহ ঠিক মতনে মাছ ধরলে নৌকার টাকা পরিশোধ হয়ে যাবে, তখন তো খুশি আর খুশি। দলিল আর নৌকা দুটোই তো মতন হয়ে যাইব। বুঝছি, তোমাগুলোকে তো কথা কওয়ানোর আমার এখন আর সময় নাই। এখন যাই লাগো, ডাঙ্গায় ফিরনের সময় হয়েছে। আমার এখন ওই জায়গায় যাইতে হবো। আর কার নৌকায় কত মাছ বললো ওইগুলো দেখতে হবো না? ঠিক আছে তুমি চলো, পাগল নিজের ভালো বুঝো মিয়া। মিয়া, সুযোগ সবসময় আসে না, মনে রাখো। পাইয়া ধর হারাইও না। আচ্ছা বাজে চলেন। যা কম নেই চলেন চাচা। বাজান, তুমি আবার মন মরা হইয়া বসে আছো? ও বাজান, তুমি এত চিন্তা করো না। মহাজন কি কইছে? তিনি কইছে দরিয়াতে যাইতে হইলে নাকি আমার ঘর খান বন্ধক রাখা লাগবে। তাছাড়া মহাজন আমার উপরে আর ভরসা পায় না। আর ওই দরিয়াতে যাইয়া যদি আমার কিছু হইয়া যায় তখন তো ও কি হইব রে মা? বাজান, এই কথা? তুমি দরিয়ার মানুষ, দরিয়ার সব ঢেউ তোমার চিনা। তাছাড়া তুফানে একবার তোমার নৌকা কাইরা নিচে দিয়ে কি বারবার নিতে পারবো? তুমি কোনো চিন্তা করো না বাজান। দলিল হেরা তো একটা কাগজ মাত্র, আমাকে ঘরে থাকা আর মহাজনের ঘরে থাকা একই তো কথা। হ্যাঁ, আর ঠিকই কইছে। তোমার ঠিক আমাকে এই বাড়ি বড় না, দরিয়ায় যাওয়ানের লেগে তোমার মন ছটফট করতেছে। তোমার এই উতালা আমার ভাল লাগে না। কপালে যা আছে হইব, তুমি একটা নৌকার ব্যবস্থা করো। বাজান, এইবার কিন্তু তোমার লগে আমার নেওয়াই লাগবে। আমি তোমার লগে দরিয়াই যাবো, জালের দড়ি টাইনা পুরা দরিয়া ঘুরা বানো। বাজান, আমি তো তোমারই মাইয়া বাজান। তুমি কো এবার তুমি আমার তোমার লগে নিবা কো বাজান? না না, ওই দরিয়া বড়ই পাশান, তার বুকের মধ্যে কোনো মায়া দয় না রে মা। আমি তোরে কিছুতে ওই দরিয়াতে যাইতে দিব না। বাজান, তো আমি যদি পোলা হইতাম তাহলে তুমি ঠিকই আমারে তোমার লগে নিয়ে যাইতা, নাওয়ের হাল ধরা শিখাইতা, জলের ভাব বুঝাইতা, জাল টানা শিখাইতা। শোনো বাজান, পুলারা যা করতে পারে আমিও তা করতে পারবো। তাছাড়া আমি তো তোমারই মাইয়া, আমার রক্ত মিশে আছে ওই দরিয়া। নাও না বাজান তোমার লগে আমারে। না না, তো যাওয়া লাগবো না। এবার যদি তুমি আমারে তোমার লগে না নিয়ে যাও, তুই দেখো একদিন ঠিক লুকাইয়া ওই দরিয়ার বুকে নৌকা বাসাবো। তখন প্রমাণ হবে তো আমি তোমারই মাইয়া। ধুত, দেখছো ভাইয়ার কথা, ওই কিনা দরিয়া যাইবো। আরে ওই ভাইয়া, ওই দরিয়া সবার লিগা না। আরে ও চন্দ্রবাবু, চলো ঘরে চলো, মেলা রাইত হয়েছে। চলো। হ মা, ঘরে চলো। মা, আমাকে বাড়িতে আবার মাছের গন্ধে বইরা উঠবো।
আমাকে আবার শুটকি খেতে হইব। ও দরিয়া, তুমি সুমুর করো, আমার বাজার তোমার বুকে আবার নাও নিয়ে ফিরে আসতেছে। আল্লাহ গো আল্লাহ, ভাইজান। কিসে বুবু, কিসে? তুমি আবার কোনো দুঃস্বপ্ন দেখছো? আমার মনটা বড় উতলা লাগতেছে রে বোন। আজকে আমি সেই দিনের স্বপ্নটা দেখলাম। ভাইজানের নৌকা খান দরিয়া জলে তলায় যাইতাছে। পাহাড়ের সমান ওই ঢেউ আছড়া পড়তেছে নদীর পাড়ে। ভাইজান কিছুতেই হাল সামলাইতে পারতেছে না। তুই দেখ তো, দেখ না আকাশের অবস্থা কি, দেখ। তুমি শুধু শুধু চিন্তা করো, আকাশ তো পরিষ্কারই আছে, তারায় তারায় পুরো আকাশ বইরা আছে, আর দরিয়াও তো মনে হয় শান্ত আছে। ভাইজান দরিয়াতে ভালোই আছে। চলো তুমি ঘুমাইতে চলো। এই ঝড় তুফানের মাসে মনটা কিছুতেই শান্ত হয় না রে বই। বাজারও তো সেবার ভালো আকাশ দেখা বাইরে ছিল, দরিয়াও তো শান্ত ছিল, তাইলে বাজার আর ফিরে আইলো না কেন? দরিয়ার মর্জি এই ভালো এই খারাপ না জানি, ভয়টা আমার কোন জায়গায় আছে। জাল টানতাছে না জায়গা আছে? তুই শুয়ে পড়, আমি একটু পরে শুইতেছি। না বুবু, তোমার জড়ায় ধরে না ঘুমাইলে আমার ঘুম আসে না। তুইও দেখি ওই দরিয়ার মতো অবুঝ রে। চল তাই। ভাইজান আরে দিগায় কোন হন, শুনছি। তোর অনেকটা কাজ করতে হইব। কি কাজ করতে হবে কোন? তুই এখন ওই লবণের পল্লীতে যাইবি, ওই জায়গায় যাই সকল চাষি করে কইবি যে আমি পাঠাইছি, বুঝছস? করছি ভাইজান। আর ওই জায়গায় লবণের কি খবর আমার জানাইবি। আর হুন, ওগরে কইতে বলবি না বর্ষার সময় তো আর লবণ চাষ হয় না, এখন ভাইজান। চোদ্দ পারো আর লবণ ফলাক। আর শোন, আমি তো আছি, টাকা যা লাগলে আমি দেব, ওইগুলো নিয়ে যাতে কোনো চিন্তা করতে না হয়। আপনি ভাইজান কোনো চিন্তা করেন না, আমি চাষিকে বলে দিব ঠিক মতন লবণ চাষ করতে। হ্যাঁ। মাত্র তো 2 মাস, এই ফাল্গুন থেকে চৈত্র, এর ভিতরে যদি লবণ না ফলাইতে পারে আপনার তো বোতল ফাঁকা হয়ে যাইব। সুন্দর কথা কইছস। আর ওখানে বালা মতো বুঝাই কবি আপনি কোনো আমি চিন্তা সারা করেন না বছরে ভাইজান। যত টাকা পাওনা হমু সেই টাকা খেতের লবণ দিয়া দিয়া পরিশোধ করে দেব। ঠিক আছে ভাইজান। হ্যাঁ, আর আরেকটা কাজ করতে হইব। কি কাজ তুই কি বলেন? শুটকি পল্লীতে গেছ? না ভাইজান যাই না তো। আরে বেটা, ওই জায়গায় শুটকি বানানোর ব্যবস্থা চলতেছে, তুই জানোস না? মাছ শুনলাম ধরা করতেছে, কি মাছ ভাইজান? আরে বেটা, ওই দরিয়া থেকে জাকি মাছ ধরা পড়তেছে। কি মাছ ভাইজান? আরে ইলিশ মাছ ধরা কি পড়তেছে। কোন সোনালি ইলিশ? হ্যাঁ, ওইগুলারে শুটকি বানানোর ব্যবস্থা চলতেছে। এই জন্য প্রয়োজন লবণ, বুঝছস? আমাকে ওখানে শুটকি পল্লীতে যাইতে হইব, যাই ওগুলার খোঁজ খবর লইতে হইব। চলেন চল, বেটা। তাড়াতাড়ি আয়। চলেন। হ্যাঁ, আয়। তোরা আবার তৈরি হ, আজ বাদে কাল আমি দরিয়াতে আবার ভাষণ দিব। ভোলা, তোর জাল তৈরি তো? হ্যাঁ চাচা তৈরি। দেখিস জাল ছিঁড়া যেন মাছ বেড়া যেতে না পারে, তুই সামলাবি হাল। ইস, আমার আর দেরি সহ্য হইতেছে না, কিন্তু মহাজন এখনো আসে না কেন? হয়তো মহাজন কই বারে চাচা হ্যাঁ, আশ্বিনের ভরা পূর্ণিমায় দরিয়া থেকে ইলিশ ঝাঁকে নদীতে আসে ডিম ছাড়তে। তখন সরকার আগে পরে মাছ মারা বন্ধ রাখে। তখন তুমি কি করবা? কেমনে তোমার দিন কাটবো? না না, ওই কয়টা দিন মাছ না মারলে কোনো ক্ষতি হবো না। তোর মনে নাই গত 4-5 বছর আগেও দেশের মানুষ ইলিশ মাছ খাইতে পারতো না? ঠিক কইছিস বিমালা ইলিশ আর ঝাটকা ধরে সাবার করতো অনেকে। তারপর থেকে সরকার পদক্ষেপ নেওয়াতে এখন দেশের সবাই ইলিশ মাছ খাইতে পারে, গরিব মানুষেরা ইলিশ মাছ খাইতে পারে। তাছাড়া মা মাছ মারতে নাই, একটা মা মাছ থেকে তৈরি হয় অনেকগুলা মাছ। আর আমরা হইলাম জলের মানুষ, আমরা যদি একটু সাবধানতা অবলম্বন করি তাহলে নতুন প্রজন্ম পরান খুইলা মাছ খাইতে পারে। ঠিক কইছো চাচা, ঠিক কইছো, ঠিক। আচ্ছা, হ্যাঁ? অনেকেই যে দেখি কারেন্ট জাল দিয়ে মাছ মারে। আরে কারেন্ট জাল দিয়ে মাছ মারানোর ভিতরে কোনো বাহাদুরি নাই। তাছাড়া এই জাল হইলো অবৈধ। কারেন্ট জাল আর বেহেন্দি জাল সরকার নিষিদ্ধ করছে। তোরা দেহস না, সরকারের অভিযানে দেশের বিভিন্ন জায়গা থেকে কারেন্ট জাল জোগাড় করে সেগুলো পোড়ানো হয়। আর এই জাল দিয়ে যারা মাছ ধরে তারপরে জরিমানাও করা হয়। আমি তো এই জাল দিয়ে মাছ মারবই না, আর অন্য কাউরে মারতে দিব না। চাচা ঠিক কইছো, চাচা ঠিক কইছে। আরে বারেক মিয়া দেহি
তা কি চিন্তা করলা দরিয়াতে যাইবা নাকি কি হস্তালি করবা মিয়া? এদিকে সাথে তো দেখতেছে মেলা লোকজন নিয়ে আসছো, বিষয়টা কি? হ্যাঁ, আমার বাড়ি ঘর আবার তুললে লয়ে যাবে না তো? না ভাইজান, আপনার বাড়ি ঘর তুলে নিতে আসি নাই। আমরা হইলাম জলের মানুষ, জলই আমাদের জীবন। আমরা আসছি দরিয়াতে যাওয়ার জন্য। আরে বারেক মিয়া, তুমি দিয়ে সত্যি সত্যি নিজের দূরের সাথে মিশাই দিছো। খুব ভাইজান বারেক একটু নৌকার ব্যবস্থা করো। বাড়ির দলিল যখন তুমি নিয়ে আসছো তাইলে তোমার আর নৌকা দিতে আমার আর আপত্তি নাই। শুনো মিয়া, মাছ যা মারবা সোজা আমার আরো তো লয়ে আইবা। আরে তোমার সাথে আমার সাথে খাতা কলমের হিসাব নিয়ে বাদ তাহলে আমার সুরমার সাথে নৌকাখানা আইস থেকে তোমার। আর হলো নৌকা পাইছি। এই কয়টা টাকা রাখো, ওই দরিয়াতে যাওয়ার আগে দলের সবাই কিছু সদাইপাতি কিনা দিও মিয়া। বারেক মিয়া, একটা কথা মনে রাখি, পতাকার সংকেত অবশ্যই মান্য চলবা। মাছের লোভে যেন আবার পতাকার সংকেত ভুলে না যায়। আরেকটা কথা, গভীর সমুদ্রে যাওয়ার সময় একটা রেড উন্নতি অবশ্যই মনে করে লই যাবো। আচ্ছা ঠিক আছে। আর হুনো বারেক মিয়া, এই লও, এই তোমরা সবাই কিন্তু সাক্ষী। আমি কিন্তু আমার এই নৌকাখানা চাবি এই বারেক মিয়া হাতে তুলে দিলাম। সবাই সাক্ষী তো? ইস, কতদিন ধরে দরিয়াতে যাইতে পারি না, ঢেউয়ের সাথে খেলা করতে পারি না, তুই হাত দিয়া যাইলা টান খেতে পারি না, মাছগুলো লাফালাফি করার দৃশ্য দেখার জন্য চোখ দুইটা অস্থির আছে। এই তোরা শোন, কাল সকালে আমি দরিয়াতে ভাসান দিব, আমার মতো ঘাটে চলে আসি। চল তাইলে। জানো সান্দা, বাজানের না নৌকা জোগাড় হয়েছে। আজ সকালে বাজানের হাতে নৌকার চাবি তুইলা দিছে মহাজন। বাজার কাল সকালে দরিয়াতে নৌকা ভাসান দিব। বাজানের যে কি খুশি রে স্যার, মাছ ধরার দলও ঠিক করে ফেলাইছে। বুবু, চাচা তোমার সাথে নিতে আসছে না? তুমি যাইবে না ওই দরিয়ার বুকে? তোমার না আমার সাথে নিয়ে যাওয়ার কথা। ওই বুবু, কি হইল? কথা কও না। আমি বাজানরে কত কইরা বুঝাইছি, কিন্তু বাজান কিছুতেই রাজি হইতাছে না। দেখি আজ আরেকবার বাজানরে বুঝাবো। তুই কোনো চিন্তা করিস না, তোর কথা আমার মনে আছে। আরে আমি দরিয়ায় যাইতে পারলে তোরে কি আর না নিয়ে থাকবো নাকি? খুব মজা হইব, দুইজনে মিলে ভাসতে পারবো ওই দরিয়ার বুকে। আচ্ছা বাবু, মাছ দরিয়াতে কি মশা আছে? রান্নার মশার কামড়ের জন্য তো ঠিক মতো ঘুমাইতেই পারি না। আমি তো জানি না ওই মাছ দরিয়াতে মশা আছে কিনা, তো না থাকারই কথা। দরিয়া ডাঙ্গার থেকে এতটা দূরে নৌকাতে মশা উইরা যাইবো কেমনে? তাছাড়াও বাড়িতে যাইয়া বাজানের কাছে মশার বিষয়টা শুন। এখন চল তাড়াতাড়ি বাইক যায়, বাজানে সবকিছু গুছাইয়া দিতে হইব তো। বুবু, চাচার নৌকাতে একখান রেডিও, কিছু শুকনা খাবার আর খাওয়ানোর জন্য মিঠা পানি দিতে কিন্তু ভুলল না। মায় কয় দরিয়ার সময় এই জিনিসগুলোই বেশি কামে লাগে। তুই ঠিক কথাই কইছিস। এই দরিয়ার বুকে এই জিনিসগুলাই বন্ধুর মতো বিপদ আপদে কামে লাগে। চল বাড়িতে যাই, ওগুলো গুছাইতে হইব। তুমি একটু সাবধানে যাই। মামা, তুমি একটু দেখে শুনে যাই, মুশে মুশে চইল। তোমরা তো চিন্তা করো না তো, আমি তো কোনো অচেনা জায়গায় যাইতাছি না। যেই দরিয়াতে সেই ছোটবেলা থেকে যৌবন পার করে এই বসে আসলাম, যার প্রত্যেকটা জলের ফোঁটা আমার চেনা, আমি সেই দরিয়াতে যাইতাছি। আর তোমরা এমন করলে আমি নিজেরে সামলামু না দরিয়ারে সামলামু? তোমরা কোনো চিন্তা করো না, ওই দরিয়া আমার কিছুই করতে পারবো। মা ঠিক কথা বলছি। মা, তুমি শুধু শুধু এমন করো না তো। ওই দরিয়া আমার বাজানরে কিছুই করতে পারবো না। বাজানেরে দরিয়ার ঢেউয়ের সিঁড়ি বিছাইয়া ডাকতেছে। এতটা দিন পরে বাজান আবার দরিয়ায় ফিরা যাইতেছে। তুমি একটু হাসি মুখে বিদায় দিতে পারো না? বাজান,
তোমার লগে আমার নিয়ে গেলে ভালোই তো না। না না মায়া মানুষ তো যাওয়া লাগবে তোমার না। কত করে বুঝাইয়া কইছি, তুমি আমার কিছুই কোনো কথা শুনতাছো না। হ্যাঁ, তোরা বাপ মায়া দুইটাই ওই দরিয়াতে চলে যা। তোর ওই দরিয়া চলে গেলে আমার কি রে? আমার কি? আমার তো মন বইলা কিছু নাই, আমি তো পাথরের তৈরি। যা তোরা যা। আর শোনো, তুমি সাবধানে যাইও। ওই আকাশ খান কালা হইলেই তুমি কিন্তু ডাঙার দিকে ফিরে আইসো। তুমি মাছের লোভে আবার ওই পাশান দরিয়ায় পইরা থাকতো না। হইছে আর কইতে হইব না। ঘাটে সবাই আমার জন্য অপেক্ষা করতেছে। এবার আমাদের যাইতে দাও। আর বাড়িতে ঠিকমতো রান্না বাড়া কইরো। আমি চলে গেলে তো তোমরা আবার ঠিকমতো রান্না বাড়া করো না। আর চান্দা মাছ জানি কোনো কষ্ট না হয়, তাহলে আমি গেলাম। হ্যাঁ বাজান, হ্যাঁ বাজান, আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা নেই, একটু চিন্তা করো না। তুমি সব সময় দরিয়ায় যাইয়া দরিয়ারে নিয়ে চিন্তা করবা, আর সব সময় জালের দিকে লক্ষ্য রাখবা। বাটার সময় কিন্তু পানিতে টান বেশি থাকে, মনে থাকবো তো? হ্যাঁ মনে থাকবে। আচ্ছা যাও তাইলে। আচ্ছা গেলাম। দরিয়া রে, তোর বুকে ঘরের ভালো মানুষটারে তুইলা দিলাম, তুই আবার তারে ভালোভাবে ঘরে ফিরে আনিস। মানুষটা কতদিন হয়ে গেল ডাঙা সাইরা দরিয়ায় ভাসতাছে, না জানি কেমন আছে। মা, তুমি শুধু এত চিন্তা করো, তুমি এত চিন্তা করো না তো। বাগান দরিয়াতে ভালোই আছে। আরে জানে যেই জায়গায় মা নাই, বাগানের জন্মই হয়েছে ওই দরিয়ার লাইগা। সেই দরিয়ায় গেলে বাগান অবশ্যই ভালো থাকবে। আমার মন তো আর মানতে চায় না রে, কতটা দিন হয়ে গেল কোনো খবর আসতেছে না। ও চাচি, বাড়িতে আসো। দরিয়া থেকে যে নৌকাগুলো ফিরছে তার কাছে চাচা আর আমার ভাইজানের কোনো খবর আছে? না রে মেঘলা, সান্না তো আজকে সকালবেলা ডাঙায় গেছিল। নদু মিয়া ফিরছে, রুস্তম গাজী ফিরছে, কই তাগুলো কিন্তু তোর চাচার নৌকা